যে মানুষগুলো আমাদেরকে সহযোগিতা করছেন আজকের এই মত বিনিময় সভা আয়োজন করতে, তাদেরকে ধন্যবাদ জানাই। এখানে আমাদের বিরামপুরের বিএনপির নেতৃত্ব অনেকে এখানে উপস্থিত আছেন, উপজেলা এবং পৌরসভার এবং আরো অন্যান্য আমাদের নেতা কর্মীরা হাকিমপুরের এবং এই এলাকার নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আপনাদের যে বক্তব্যগুলো খুবই সবার বক্তব্য যদি জোড়া দেওয়া যায় আর কি একসাথে করা যায়, ওই একটা সমিতির কিছু সমস্যা আছে, ঠিক মতো সমিতির কমিটি গঠন যে চেয়ারে বসে সে আর ছাড়তে চায় না, এটা একটা সমস্যা। অল্প কিছু টাকা পয়সা আসে, সেটা আবার যথাযথভাবে ব্যবহৃত হয় না, এটা একটু সমস্যা। এটা আপনার কবর দেওয়ার জন্য একটা গোরস্থানের যে কথা বললেন, এটা একটা ছোট্ট সমস্যা। মন্দির অথবা গির্জার কিছুটা রেনোভেশন দরকার, অর্থাৎ সংস্কার প্রয়োজন। কোথাও হয়তো ছাদ প্রয়োজন, কোথাও হয়তো ইলেকট্রিসিটি বা একটু ফ্যান যদি থাকে তাহলে বসলে একটু আরাম লাগে বা একটু বাতাস পাওয়া যায়, এবং শান্তিতে বসতে পারলে প্রার্থনাটা সঠিকভাবে করা যায়, সেটিও দরকার। মোটামুটি মোটা দাগে এই হচ্ছে আপনাদের সমস্যা। আরেকটা হচ্ছে ছেলে মেয়েরা, এই যে বাচ্চারা যে পড়াশোনা করছে, পড়াশোনা সঠিকভাবে করার পর তারা যাতে তাদের যোগ্যতা অনুযায়ী কিছু কর্ম করে খেতে পারে, অর্থাৎ তাদের কর্মের ব্যবস্থা করা, যাতে তারা স্বাচ্ছন্দ্যে তাদের জীবিকা নির্বাহ করতে পারে। সেইটি না থাকাতেই অনেক ক্ষেত্রে আমাদের ছেলে মেয়েরা অনেক সময় বিপদগামী হয়। সেটা যাতে না হয় সেজন্যই বাচ্চারা যখন পড়াশোনা করবে বা যুবকরা যখন পড়াশোনা শেষ করবে, এটার পরবর্তীতে তাদের কর্মসংস্থান হয়, এটা একটা আপনাদের সমস্যা। আমরা তো ধরেন এখন সরকারে নাই, এবং ধানের শীষ আপনাদের কাছে ভোট চাইতে আসছে আজকের থেকে 46 বছর আগে ধানের শীষ ভোট চাইতে আসছিল 1979 সনে। তখন অনেকের জন্ম হয় নাই। যারা নারায়ণ বাবুর মতো একটু বয়স্ক তারা জানেন, তখন শহীদ জিয়াউর রহমান দেশের প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। আর এই দীর্ঘ সময় ধানের শীষ অর্থাৎ এটা আপনাদের কাছে ভোট চাইতে আসে। এইবার ইনশাআল্লাহ 2026-এর ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই এটি জাতীয় নির্বাচন হবে। অনেকেই আপনাদের কাছে হয়তো ভোট চাইতে আসবে। আমরাও বিএনপির পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের নেত্রী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জনাব তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার পক্ষ থেকে আমরা ধানের শীষ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সমর্থন চাই, এবং সোজা বাংলায় বললে আপনাদের ভোট চাই। এবং আপনারা দয়া করে এই ধানের শীষকে যদি আগামী জাতীয় নির্বাচনে আপনাদের সমর্থন দেন, আমরা কথা দিতে পারি আপনাদের যে সমস্ত সমস্যার কথা বললেন এগুলো তো হবে ইনশাআল্লাহ, এর বাইরেও আরো যাতে আমরা ভালো থাকতে পারি, আমার মায়েরা, বোনেরা এবং আমার ভাইয়েরা, যাতে আমরা আরো সবাই মিলেমিশে ভালো থাকতে পারি। যেমন রাস্তাঘাটের কথা বললেন, চলাচলের কথা বললেন, এগুলো কেন যে হয় নাই আমার খুব বুঝতে কষ্ট হয়। কাজেই আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকেন, আমরা আপনাদের পাশে থাকব, এবং আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের এই সমস্যা সমাধানের জন্য আমরা আমাদের
সাধ্যমতকারী নয়, সাধ্যের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব যাতে আপনারা ভালো থাকতে পারেন, যাতে আপনার ছেলে মেয়েরা কিছু না কিছু কর্ম করে খেতে পারে, যাতে আপনারা চলাচলের সময় কাদা মাটি পাড়াতে না হয়, অ্যাটলিস্ট একটু ভালোভাবে চলতে পারেন, ভালোভাবে প্রার্থনা করতে পারেন, ভালোভাবে জীবিকা নির্বাহ করতে পারেন, এবং মারা যাওয়ার পরে যাতে একটু ভালোভাবে সৎকার করতেও পারেন আপনার আত্মীয়দেরকে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা আপনাদের পাশে এমন ভাবেই থাকতে চাই যাতে আপনারা আমাদেরকে মনে রাখেন। আমাদের নেতা ওই যে জিয়াউর রহমান, উনি না, উনি মারা গিয়েছেন, শহীদ হয়েছেন 81 সনের 30শে মে। বেগম খালেদা জিয়া উনি আছেন, উনি অসুস্থ, ওনার জন্য প্রার্থনা করবেন, সুস্থতার জন্য। জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার জন্য দোয়া করবেন, উনি ইনশাআল্লাহ আগামী দিনের প্রধানমন্ত্রী। আগেই আমরা আগে নিয়ে, এবং সকল মানুষ মনে রাখবেন, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ অথবা সাঁওতাল, গারো, হাজং, বাঙালি যাই বলি না কেন, আমরা সবাই বাংলাদেশি। আপনার রক্ত কাটলেও লাল, আমারটাও লাল। কাজে এখানে কোন ধরনের বিভাজন নাই, কোন ধরনের বিভক্তি নাই। অর্থাৎ আমরা সবাই এই গ্রামের মানুষ, আমরা হাকিমপুরের মানুষ, আমরা দিনাজপুর 6-এর মানুষ, আমরা বাংলাদেশের মানুষ। আমরা এই পরিচয়ে পরিচিত হইতে চাই, অর্থাৎ আমরা বাংলাদেশি। আমরা কেউ সংখ্যা গুরুও না, সংখ্যা লঘুও না। বুঝতে পেরেছেন? আপনারও একটা ভোট, আমারও একটা ভোট, আপনার যা অধিকার আমারও তাই অধিকার। এই বলে বলিয়ান হবেন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে, একতাবদ্ধভাবে বেঁচে থাকতে চাই, এবং আপনাদের এবং আমাদের ভাগ্য উন্নয়নের জন্য আমরা সবাই মিলে একসাথে কাজ করতে চাই। আপনাদের সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ওর সৃষ্টিকর্তা, আপনি যে ধর্মে বিশ্বাস করেন, আমাদের শক্তি দিক, সহায় হোক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা।